NoorPTC-তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা দেখব আফটার ইফেক্টস ব্যবহার করে কিভাবে লোয়ার থার্ড তৈরি করা যায়। প্রথমে আমরা পেন টুল দিয়ে একটি পাথ নিচ্ছি। পাথটির ফিল কালার অফ করে দিলাম আর স্ট্রোকের কালার অন করে দিলাম। আর স্ট্রোক নিয়ে নিচ্ছি 8 পিক্সেল। এবার পাথটির ওপরে আমরা একটি টেক্সট নিয়ে নিচ্ছি আর নিচেও একটি টেক্সট নিয়ে নিচ্ছি। তো আমরা উপরে ভিডিও এডিটর এবং নিচে NoorPTC লিখে দিলাম। এরপর ভিডিও এডিটর টেক্সটের কালার পরিবর্তন করে দিলাম এবং ফন্টও পরিবর্তন করে দিচ্ছি। পাশাপাশি মাঝখানের যে পাথ বা লাইনের কালার পরিবর্তন করে দিলাম। এবার মাঝখানের পাথ এবং ওপরে ও নিচের টেক্সট এই তিনটার অ্যালাইন ঠিক করে নিতে হবে, যাতে তিনটার অ্যাঙ্কর পয়েন্ট একই লাইন বরাবর মিডল পজিশনে থাকে। পাশাপাশি ওপরের এবং নিচের টেক্সটের পজিশন পরিবর্তন করে আমরা লাইনের ওপরে এবং নিচে উভয় টেক্সটের যে স্পেসিং সেটা ঠিক করে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঝখানের লাইন বা পাথের দৈর্ঘ্য একটু বেশি হয়ে গিয়েছে, তাই আমরা একটু স্কেল কমিয়ে নিচ্ছি। তো আমাদের লোয়ার থার্ডের টেক্সট, লাইন, কালার সব কিছু ঠিক করা হয়েছে। এবার আমরা অ্যানিমেট করব। প্রথমে একটু জুম করে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। শুরুতেই মাঝখানের লাইনের ওপরে ট্রিম পাথ নামে একটি ইফেক্ট নিয়ে নিলাম। ট্রিম পাথের স্টার্ট এবং ইন্ড এই দুটি প্রপার্টি আমরা অ্যানিমেট করব। আমরা একেবারে শুরুতে স্টার্ট এবং ইন্ড দুটাই 50 রাখলাম, যাতে শুরুতেই কিছুই থাকবে না। আর 1 সেকেন্ডের মাথায় স্টার্ট 0 হয়ে যাবে আর ইন্ড 100 হয়ে যাবে। তাহলে 0 সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে মাঝখানের লাইনটি অ্যানিমেট হবে। আমরা চাচ্ছি মাঝখানের পাথ রিভিল হওয়ার পরে ওপরের যে টেক্সট ভিডিও এডিটর, এই টেক্সটটি নিচে থেকে উপরে রিভিল হবে। তো এই জন্য আমরা প্রথমে একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব। এই শেপটি ভিডিও এডিটর ঠিক এই লেখার উপরে থাকবে। রেক্ট্যাঙ্গুলার শেপের স্ট্রোক ক্যান্সেল করে দিলাম। একইভাবে নিচে যে লেখা NoorPTC সেটার উপরেও একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিলাম, যেটার কোনো স্ট্রোক থাকবে না। এবার ভিডিও এডিটর এই লেখার উপরে যেই রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি সেটার সাথে ভিডিও এডিটর লেখাটাকে আলফামেট করে দেব। পাশাপাশি নিচের যে লেখা NoorPTC সেটার উপরে যেই রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়েছি সেটার সাথেও NoorPTC লেখাটাকে আলফামেট করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখন লেখা দুটো দেখা যাচ্ছে না। এর কারণ হলো রেক্ট্যাঙ্গুলার শেপ দুটির ফিল কালার আমরা অফ করে রেখেছিলাম। তো আমরা এখন ফিল কালার অন করে দিচ্ছি, তাহলে লেখা দুটো শো করবে। আলফাবেট করার কারণে এই লেখা দুটো যদি তাদের উপরের রেক্ট্যাঙ্গুলার শেপের নিচে থাকে তাহলে কেবল দেখা যাবে, আর যদি আমরা লেখার পজিশনে চেঞ্জ করে দিই তখন আর দেখা যাবে না। তো আমরা এখন যেটা করব, 1 সেকেন্ডের পরপরই ভিডিও এডিটর যে টেক্সটটা আছে সেটার পজিশন অ্যানিমেট করব, যাতে শুরুর সময়টাতে ভিডিও এডিটর লেখাটা আলফামেট যে নিয়েছে সেই শেপের বাইরে থাকে, তাহলে তখন দেখা যাবে না। আর একটু পরেই পজিশন অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিও এডিটর টেক্সট তার উপরের যে রেক্ট্যাঙ্গুলার শেপ সেটার নিচে চলে আসবে, তখন এটা দেখা যাবে। তো আমরা এই প্রসেস ফলো করে এটা রিভিল করব। একই প্রসেস ফলো করে NoorPTC যে লেখাটা সেটা আমরা প্রাথমিক পজিশন রাখবো উপরের দিকে, যাতে সেটা দেখা না যায়। একটু পরে সেটা পজিশন অ্যানিমেশনের মাধ্যমে নিচে নামবে, তখন তার উপরের যে রেক্ট্যাঙ্গুলার শেপ যেটার সাথে আলফাবেট করা হয়েছে সেটা নিচে আসার কারণে সেটা লেখাটা শো করবে। তো চলুন আমরা একবার প্রিভিউ দেখি। হ্যাঁ, আমাদের মেইন যে অ্যানিমেশন সেটা কমপ্লিট। এবার আমরা এই অ্যানিমেশনটাকে আরেকটু ডাইনামিক করব গ্রাফ এডিটরের মাধ্যমে। মাঝখানের লাইন, উপরের টেক্সট এবং নিচের টেক্সট এই তিনটারই যে কি ফ্রেমগুলো রয়েছে সেগুলো আমরা গ্রাফ এডিটরের মাধ্যমে আরেকটু কাস্টমাইজ করে নিলাম, যাতে অ্যানিমেশনটা আরেকটু ডাইনামিক হয়। আমরা চাচ্ছি সর্বশেষ যে NoorPTC লেখাটা উপর থেকে নিচে রিভিল হবে তখন একটা বাউন্স এফেক্ট হবে। তো সেক্ষেত্রে NoorPTC লেখার যে পজিশন প্রপার্টি সেখানে আমরা একটা বাউন্স এফেক্টের কোড দিয়ে দিব, যাতে সেটা বাউন্স করে। জি, আমাদের বাউন্স এফেক্টটি ঠিকমতো কাজ করছে। চলুন আমরা একবার পুরো অ্যানিমেশনটা প্রিভিউ দেখে নিই। হ্যাঁ, আমাদের মেইন যে অ্যানিমেশন সেটা কমপ্লিট। এবার আমরা চাচ্ছি একেবারে শুরু থেকে এই লোয়ার থার্ড যেভাবে রিভিল হয়েছে লোয়ার থার্ডে চলে যাওয়ার সময় ঠিক একই প্রসেসে সেটা ভ্যানিশ হয়ে যাবে। চলুন দেখি আমরা এটা কীভাবে করতে পারি। প্রথমে সবগুলো লেয়ারকে আমরা প্রি কম্পোজ করে নিচ্ছি। এরপর এই প্রি কম্পোজের একটি ডুপ্লিকেট করে নিচ্ছি। আমাদের প্রসেসটা হচ্ছে যে প্রথমে একটি প্রি কম্পোজ দিয়ে লোয়ার থার্ডে রিভিল হবে, আর যে ডুপ্লিকেট করা প্রি কম্পোজটি সেটাকে আমরা রিভার্স করে দিব, যেটা কি না মাঝখান থেকে শেষের দিকে থাকবে এবং এভাবে লোয়ার থার্ডটি ভ্যানিশ হয়ে যাবে। সেজন্য লোয়ার থার্ডের যে টাইমিং 8 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড 15 ফ্রেম পর্যন্ত আমরা প্রথম প্রি কম্পোজ রাখছি, আর দ্বিতীয় প্রি কম্পোজটি আমরা এখান থেকে শুরু করব এবং এটা রিভার্স করে দেব। প্রথমে দ্বিতীয় প্রি কম্পোজে
রাইট ক্লিক করে টাইম থেকে টাইম রিভার্স লেয়ার এটা সিলেক্ট করব, তাহলে এটা রিভার্স হয়ে যাবে। এবার দ্বিতীয় প্রি কম্পোজের ইন পয়েন্ট আমরা 8 সেকেন্ডে সেট করে দেবো। চলুন এবার প্রিভিউটি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমাদের আজকের লোয়ার থার্ড অ্যানিমেশনটি কমপ্লিট। তো ভিউয়ার্স, আপনারা এই প্রসেস ফলো করে যে কোনো লোয়ার থার্ড তৈরি করতে পারেন। তো আজ এই পর্যন্তই, আবার কথা হবে নতুন করে ভিডিওতে।